ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের চায়ের দোকান থেকে হলপাড়া সবখানে বিরাজ করছে চাপা উত্তেজনা। নির্বাচনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, ক্যাম্পাসে নির্বাচনী আমেজ কেমন দেখছেন এবং ভোটের প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত জানাবেন। পুতুল, আমরা এই শব্দটিকে বলছি চাপা উত্তেজনা। কারণ আসলে জাকসু নির্বাচনের যে আচরণবিধি, সেখানে যে কড়াকড়ি আরোপ করা হয়েছে, যে বিধিনিষেধ দেওয়া হয়েছে, কাজেই প্রার্থীদের সঙ্গে ভোটারের যে সমাগম ঘটা, সমাবেশ করা, মিছিল মিটিং করা কিংবা ইভেন কুশল বিনিময় করাটাও সেটা যেমন বাধা নিষেধ আছে। কাজেই শিক্ষার্থীরা চায়ের আড্ডায় নিজেরা আসলে নির্বাচনের কথা বলছেন, তারা যেখানে খোশ গল্প মধ্য হচ্ছেন সেখানেও প্রাধান্য পাচ্ছে জাকসু নির্বাচন। কিন্তু তারা প্রকাশ্যে কোনো সভা সমাবেশ বলি কিংবা সমাগম ঘটা যেটা নির্বাচন কেন্দ্রিক, সেটি হচ্ছে না। কাজে এই উত্তেজনাটা চাপা উত্তেজনা এবং আচরণবিধি নিয়ে আসলে পাল্টাপাল্টি সকল প্রার্থীরাই অভিযোগ করছেন। তারা বলছেন যে ডোপ টেস্টের মতো বড় সিদ্ধান্ত, যেটি কিনা রাত পোহালে নির্বাচন, সেই ডোপ টেস্টের ফলাফল এখনও যখন প্রকাশ করা হবে, তাহলে কারো টেস্টে যদি ভুল এসে থাকে সেটি নিয়ে আসলে পুনরায় আবেদন করে তাকে প্রার্থিতা নিয়ে কোনো ঝামেলা তৈরি হবে কিনা, তেমন আশঙ্কা তারা প্রকাশ। প্রার্থীদের একটি পক্ষ চাচ্ছেন ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য, সেখানে পুলিশ, র্যাব, বিজিবি কিংবা এই ধরনের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বেশি রাখার জন্য বলছেন। কোনো প্রার্থী বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সংস্কৃতি, এখানে আসলে পুলিশের প্রবেশটা খুব বেশি জরুরি ছিল না। তারা এটিও বলছেন যে আসলে পুলিশ যদি আসতেই হয়, তারা যাতে করে বিশ্ববিদ্যালয়ের আশপাশে অবস্থান করেন, কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে তখনই যাতে করে জাহাঙ্গীরনগরের এই মাটিতে তারা পদধূলি রাখেন, এর আগে যেন সেটি না করতে পারে। কাজে এই আশঙ্কা পাল্টাপাল্টি আছে। এর পাশাপাশি শুরুর দিন থেকেই যে অভিযোগটি আসছিল যে এখানে 7,000 টাকা খরচ করার একটা লিমিটেশন দেওয়া হয়েছিল একজন প্রার্থীর, কিন্তু অনেক প্রার্থী আসলে এই খরচের পরিমাণটি অতিক্রম করে গিয়েছে। তিনি হয়তো বা বেশি খরচ করছেন ভোটারদেরকে তার পক্ষে নেওয়ার জন্য, তাদেরকে পক্ষে কনভিন্স করার জন্য। কাজেই এই বিষয়ে কেন আসলে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেননি, সে বিষয়ে আক্ষেপ এবং হতাশা প্রকাশ করেছেন। তবে পুতুল, সব থেকে আশঙ্কাজনক যে আশঙ্কা তারা করছেন যে আসলে যেটি ঘটতে পারে, সেটি হলো যে যেহেতু কালকে নির্বাচনের আগেই অনেকেই আশঙ্কাগ্রস্ত বোধ করে নিরাপত্তাহীনতায় ভুগে অনেকেই আসলে হল ছেড়েছেন, ক্যাম্পাস ছেড়েছেন এবং বিশেষ করে নারী হলগুলোতে যারা ছাত্রী আছেন তাদের অর্ধেকেরও সংখ্যায় তারা আসলে কিন্তু হল ছেড়ে তারা বাসায় চলে গিয়েছেন। কাজে আগামীকালকের ভোটে আসলে ভোটারের সংখ্যা একটু কম হবে কিনা, 11,000 ভোটার তারা আসলে কতটুকু স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিতে আসবেন, কতটুকু উৎসব তারা মনের ভিতরে লালন করবেন, সেই সংখ্যাও প্রার্থীরা প্রকাশ করেছেন। তবে তারা বলছেন উৎসবমুখরভাবেই নির্বাচন হলে 33 বছর পরে যে আক্ষেপটা ঘুরছে, এটি আসলে প্রতি বছর হলে হয়তো বা আর কোনো আক্ষেপ থাকবে না, আক্ষেপ থাকলেও সেটি কমে আসবে। পুতুল, চেষ্টা করব পরবর্তী বুলেটিনে আবারও খবর জানাতে। আপাতত জাকসু নির্বাচন নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জাহিদ।